আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বউরজা গল্পের পার্ট 8 নিয়ে আসলাম। আশা করি সবার ভালো লাগবে। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলেন শুরু করা যাক। সন্ধ্যা হলো, মেয়েকে কোলে নিয়ে ঘরের এক কোণে বসে রইলাম। ছেলে খেলছে ঘরেতেই। কি ছিল আমার জীবন আর কি হয়ে গেল। ছোট থেকে মা বাবার ভালোবাসা পাইনি। বাবা মারা গেছেন আমার জন্মের 2 মাস আগেই। মা জন্ম দিতে গিয়ে সেই থেকে লোকে আমায় অপয়া বলেই জানে। কিন্তু এখানে আমার কি দোষ? জন্ম মৃত্যু কি মানুষের হাতে থাকে? লোকে দোষ দেয় আমাকে, অথচ লোকে বুঝে না আমিও যে মা বাবা হারালাম। তারা থাকলে হয়তো আমার জীবন এত করুণ পরিণত হতো না। আসলেই এতিমের কোনো মূল্য নেই এই সমাজে। আমার কপালই পেল আমার বাচ্চা দুটো। বাবা থেকেও নেই। রাজপ্রাসাদে বড় হওয়া বাচ্চা দুটো আজ ভাঙা ঘরে দুঃখ কষ্টে দিন পার করে। সময় মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় তা বোঝা বড় দায়। আমার ভাবনা সুতো ছিঁড়ে মেয়ের কান্নার আওয়াজ। খিদেতে কাঁদছে বেচারা। খাওয়াতে চাইলাম কিন্তু পারলাম না। খাবার না পেয়ে মেয়ে আরো দ্বিগুণ চিৎকার করছে। কাল থেকে না খেয়ে আমি। সকালে এক টুকরো পাউরুটি মুখে দিয়েছিলাম শুধু ছেলের থেকে। আমি না খেলে আমার বাচ্চাও অভুক্ত থাকবে। এদিকে আমার কোনো খিদে নেই। খিদেরা যেন মরে গেছে। মনকে স্থির করলাম, এই পাষাণের জন্য নিজেকে কষ্ট দিয়ে লাভ নেই। খেতে হবে আমার। মেয়ের জন্য হলেও খেতে হবে। খাবারের বাটি খুলে ছেলেকে নিয়ে বসলাম। ওকে আগে খাইয়ে দিয়ে অবশিষ্টটুকু খাবার থেকে নিজেও কয়েক লোকমা খেলাম। এরপর শুয়ে পড়লাম। মেয়েকে খাইয়ে শান্ত করলাম। ছোট কম্বল বিছিয়ে বাচ্চা দুটোকে রাখলাম আমি খালি চটের উপর। মাঝরাতে ছেলের প্রচন্ড চিৎকারে ঘুম ভাঙলো। লাইট জ্বালানোই ছিল। খালা লাইট লাগিয়ে দিয়েছিল। দেখি ঘরের এক কোণে একটা কুকুর শুয়ে আছে। ছেলের চিৎকারে আমি সহ কুকুর দুটোই জেগে গেছে। কুকুরটা চিৎকার করে ডাকছে। ছেলে ভয়ে আমায় জড়িয়ে ধরল। চারপাশে তাকিয়ে যা বুঝলাম, ভাঙা দরজা ভেদ করে এসেছে কুকুরটা। এটা হয়তো তারই আশ্রয়স্থল ছিল আগে। বেচারারও দোষ নেই। আমি খালি হাতে কুকুর তাড়াতে চাইলাম। ভয়ে পেয়ে কুকুরটি দিকদিশাহীন হয়ে এদিক ওদিক ছুটতে লাগলো। কখনো মাথার উপর দিয়ে লাফ দিচ্ছে, কখনো দিয়ে আসছে। কি বিভীষিকাময় রাত বলে বোঝানো যাবে না। ভয় পেয়ে আমি নিজেই শেষ। ছেলে মেয়েদের বুকে চেপে কাঁদতে আরম্ভ করলাম। কি করব বুঝে উঠতে পারছিলাম না। এক সময় আমার কান্না দেখে কুকুরটিও থামলো। প্রাণী হলেও মায়া আছে হয়তো। আবারও শুয়ে পড়লো আগের স্থানে। এবার আর আমি কুকুর তাড়ানোর চিন্তা করলাম না। মনে ভয়ের জাগরণ হয়েছে। ছেলে কাঁপছে রীতিমতো। আমার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, কুকুরটা কামড় দেবে না তো? আমি ভীত গলায় বলি, চুপচাপ শুয়ে পড়ো। ওকে বিরক্ত করো না। ওকে কিছু না বললে ও আমাদের ক্ষতি করবে না। বাকি রাত নির্ঘুম কাটালাম মা ছেলে। ছেলে একটু পরপর উকি দিয়ে দেখে কুকুরটা গেছে কিনা। ভয়ে আমি নিজেও জেগেছিলাম সারাটা রাত। বাচ্চা দুটোকে নিয়ে একা ঘরে। তার মাঝে আবার ওই কুকুর। ভোরের আগ দিয়ে কুকুরটি চলে গেল নিজে থেকেই। ছেলে আমার তখন ঘুমায়। আমায় ছাড়ে না তবুও। ভয় আটকে গেছে ভিতরে। সময়ের সঙ্গে সঙ্গে ছেলের গা কেঁপে জ্বর এলো। ছেলে ঘুমের ঘরে বলে, আম্মু বাবার কাছে যাব, চিকেন খাবো, ভালো বিছানায় থাকবো, কুকুর আমায় খেয়ে নেবে। ছেলের কথা শুনে আকাশের প্রতি আমার চরম ঘৃণা অনুভব হলো। সে নিজে হয়তো ভালো খাবার খাচ্ছে, নরম বিছানায় ঘুমাচ্ছে, অথচ ওর ছেলে দুবেলা খাবারও পাচ্ছে না। কুকুরের সাথে এক ঘরে ঘুমাচ্ছে। খালি মেঝেতে পাতলা চটে শুয়ে ছেলের মাথার এক পাশে ফুলেও গেছে হালকা। ওদিকে মেয়েটাও কাঁদছে। মেয়েকে কোলে নিয়ে হাঁটলে ছেলে কাঁদছে। আবার মেয়েকে নিচে রেখে ছেলেকে নিলে মেয়ে চিৎকার করছে। নিজের চুল নিজে ছিঁড়তে ইচ্ছে করছে আমার। পাগল পাগল লাগছে। 2 রাত হলো তেমন ঘুম হয়নি আমার। মাথাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। এরই মাঝে উদয় হলো খালা। আমায় দেখে বলল, সে কি তন্নি, রাতে ঘুমাওনি? তোমার ঘর থেকে কাল চেঁচামেচির আওয়াজ পেয়েছি। তোমাদের মা ছেলের কান্না শুনলাম। কি হয়েছিল? কেমন মানুষ এরা? কান্না শুনো একবার এগিয়ে এলো না। আমি বলি, খালা এই ঘরে এভাবে থাকা যাবে না। রাতে ঘরে কুকুর ঢুকে পড়ছিল। ছেলেটা খুব ভয় পেয়েছে। ভয়ে জ্বর চলে এসেছে। তো গল্পটা এতটুকুই। নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।